আসসালামু আলাইকুম। কোরবানির ঈদের পর এই প্রথমবার আমরা কোনো হাটে গিয়েছিলাম গরু কেনার জন্য। এখন যেহেতু গরুর খামার মোটামুটি ফাঁকা, তাই আমরা আগেভাগেই প্ল্যান করেছিলাম এবছর প্রথমবারের মতো আমরা কিনে গরু পালন করব এবং মোটা তাজা করব। আপনারা জানেন যে আমরা এখনো পর্যন্ত কোরবানির ঈদে বা অন্যান্য সময় যে গরুগুলি আমরা বিক্রি করি মাংস হিসেবে, সেই গরুগুলি আমাদের কেনা না, এগুলি আমাদের খামারেরই গরু। এবং প্রথম থেকে শুরু করে আমরা এখনো পর্যন্ত যত ষাঁড় গরু বিক্রি করেছি তার সম্পূর্ণটাই আমাদের নিজেদের খামারের উৎপাদিত। আমাদের এখানকার বাছুর বড় হয় এবং সেটাই আমরা কোরবানির ঈদে বিক্রি করি। এই প্রথমবারের মতো আমরা কিনতে যাচ্ছি গরু। তো সকাল সকাল রওনা দিয়ে আমরা প্রায় 4.5 ঘন্টা জার্নি করে তারপর চলে এসেছি খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালি হাটে। এই জায়গায় মূলত আমাদের আসার অন্যতম একটা কারণ হচ্ছে এখান থেকে আমরা দেশি গরুগুলি কিনবো, একেবারে খাঁটি পিওর দেশি যে গরুগুলি পাওয়া যায় সেগুলিই কিনবো। এ কারণেই আমরা এত দূর পর্যন্ত এসেছি। তো আলহামদুলিল্লাহ, এখানে আসার পর আমরা একটা জিনিস দেখে অবাক হয়েছি, সেটা হচ্ছে যে এখানে একেবারে দেশি পিওর গরুই পাওয়া যায়। এবং এখানে যখন আমরা আসতেছিলাম তখন পথে দেখেছি যে শত শত গরু ছেড়ে পালন করা হয়। এখানকার গরু বেঁধে পালন করা হয় না এবং এখানে তেমন একটা ঘাস পাতাও নেই, যে কারণে এই গরুগুলির স্বাস্থ্য দেখতে পাচ্ছেন তেমন একটা ভালো না, একেবারে শুকনা কঙ্কাল টাইপের। আমরা এই ধরনের গরুই খুঁজছিলাম, কারণ আমরা যেহেতু 3 মাস বা 4 মাসের একটা প্রজেক্ট করব এবং এই প্রজেক্টের জন্য এমন গরুই আমাদের দরকার এবং আমরা এখানেই এসেছি এই জন্য। মূলত এটা একেবারে সুন্দরবনের কাছাকাছি, যেহেতু একেবারে বর্ডার পর্যন্ত আমরা চলে এসেছি প্রায়। এখানকার আশেপাশের তেমন কোনো ফসলি জমি আমরা দেখিনি। এখানে সব মাছের ঘের আছে এবং ছোট ছোট পুকুর আছে রাস্তার পাশ দিয়ে, একেবারে যতদূর চোখ যায় ততদূর পর্যন্ত। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপোতক্ষ নদ। এই কপোতক্ষ নদের পাশেই মূলত এই হাটটা। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা অনেকগুলি গরু দেখলাম এখানে এবং পছন্দ মতো কিছু গরু আমাদের হয়েছেও। তবে এখান থেকে গরু নিয়ে যাওয়াটা আমাদের জন্য অনেক কষ্টকর একটা ব্যাপার হয়ে যাবে, কারণ হচ্ছে এখান থেকে অনেক দূরের পথ আমরা পাড়ি দিয়ে এসেছি। তাই কয়েকজন ভাইয়ের সাথে আমরা কথা বলেছি, ওনারা মূলত হচ্ছে যে এই গরুগুলি আমাদের এলাকা পর্যন্ত বা আমাদের খামার পর্যন্ত পৌঁছে দিবেন। এই ব্যাপারে আমরা ফাইনাল কথা ওনাদের সাথে বলে গিয়েছি এবং ইনশাআল্লাহ ওনারা সেটা করবেন। এর পাশাপাশি হচ্ছে যে গরুগুলি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি ছোট সাইজের গরু। আপনাদেরকে আগেও বলেছি আমরা একেবারে দেশি পিওর গরু খুঁজতেছিলাম, মানে পিওর দেশি ছাড়া গরু যেগুলো থাকে পাথারে, সেই গরুগুলো আমাদের এই অঞ্চলে এইসব গরু তেমন একটা অ্যাভেলেবেল না। ওইখানে একেবারে অ্যাভেলেবেল। তবে অনেকে দামের কথা জিজ্ঞেস করতে পারেন যে ভাই দাম কেমন। দাম মোটামুটি ধরেন যে গরু হিসেবে ঠিকঠাক আছে, তবে আপনি এটা মনে করতে পারেন যে হয়তো এখানে কম বা ওইখানে বেশি, এরকম না। গরু হিসাবে ঠিক আছে, তবে একটা বিষয় হচ্ছে যে এখানে অ্যাভেলেবেল গরু পাওয়া যায়। আপনি যদি 10টা চান 10টা পাবেন, 50টা চাইলে 50টাই পাবেন, এরকম পাওয়া যায়। এ কারণেই মূলত আমাদের এত দূর আসা। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে বারাকা দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।